হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি। তো চলো দেখতে থাকো আজকের ভুনা খিচুড়ির রেসিপিটি। দেখো, আমি কিন্তু প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপরে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর আদা। আমি এখানে 1 চামচের মতো আদা দিচ্ছি, তারপরে 1 চামচ কিন্তু আমি পরে ব্যবহার করব। দেখুন, আমি এখন এই সম্বার দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ডাল, কাঁচা মুগ ডাল। মুগ ডালটা কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি, তারপরে চালটা দেব। দেখো, হালকা কালার করে ভাজলেই হবে, বেশি ভাজলে কিন্তু বেশি লাল হয়ে যাবে। দেখো, মুগ ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হালকা লাল লাল কালার কিন্তু চলে এসছে। আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এখন চাল। দেখো, চালটা কিন্তু ভুনা খিচুড়ির জন্য ভেজে নিতে হবে, খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভুনা খিচুড়িটা হবে না। দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি সবার প্রথমে লবণ। আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়েছি, যেহেতু আমি এখানে 200 গ্রাম চাল নিয়েছি আর 50 গ্রাম ডাল নিয়েছি। দেখো, দিয়ে দিলাম হলুদ। হলুদটা তোমরা কালার অনুযায়ী দেবে। সম্পূর্ণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, আমি কিন্তু ডাল চাল দুটোই কিন্তু ভেজে নিচ্ছি। আমি ভালো করে একদম ঝরঝরে করে কিন্তু ভেজে নিচ্ছি। তোমরাও গ্যাস কমিয়ে আস্তে আস্তে ভাজবে। দেখো, হলুদটা মনে হলো আমার একটু কম হয়েছে, তাই জন্য আমি আবার দিয়ে দিলাম। কারণ এখানে কিন্তু আমি কোনো রকমের রং ইউজ করব না, আমি একদম হলুদের গুঁড়োর যে কালার সেটাই ব্যবহার করব আজকে। দেখো, আমি কিন্তু আস্তে আস্তে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তোমরাও খুব ভালো করে ভেজে নেবে, না হলে কিন্তু ঝুরঝুরে ভাবটা হবে না। এখন দিয়ে দিচ্ছি গরম জল। আমি কিন্তু গরম জল দিচ্ছি, তোমরাও গরম জলটাই দেবে। গরম জলটা দিলে খুব সুন্দর হবে। আর ভুনা খিচুড়ি বা যে কোনো খিচুড়িতে গরম জলটাই দিতে হয়। দেখো, আমি কিন্তু জলটা একদম চালের পরিমাণ মতন দিচ্ছি। তোমরা কিন্তু নতুন চাল হলে একটু জলের পরিমাণটা কম দেবে, আর পুরনো চাল হলে বেশি দেবে। দেখো, জলটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি ওই 1 চামচ আদার সাথে হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাজু আর 1 চামচের মতো কিশমিশ। তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে নেব, আর এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই করতে হবে। আর ঢাকা দিলে কিন্তু এই ঢাকার মাঝখানে মাঝখানে তোমাদের নাড়তেও হবে। এই ঢাকাটা আমি দিয়েছিলাম 6 থেকে 7 মিনিট। দেখো, ঢাকা তুলেই কিন্তু আমি ভালো করে নেড়ে নিচ্ছি, না হলে কিন্তু নিচে লেগে যাবে। দেখো, খুব ভালো করে নাড়তে হবে, কিন্তু চালটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি পুরোপুরি। দেখো, আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেব। এই ঢাকাটাও আমি 6 থেকে 7 মিনিটের মতনই রেখেছিলাম। তোমরাও ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেবে এভাবে।
চালটা কিন্তু আমার প্রায় ফুটেই উঠেছে, 80% হয়েই গেছে আমার। দেখো দিয়ে দিলাম চিনি। দেখো প্রায় 2.5 চামচের মতো কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি। দেখো যেই জল জল ভাবটা আছে আর চিনি থেকে যে জলটা ছাড়বে, সেটার জন্য কিন্তু আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে। দেখো এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। দেখো আমি কিন্তু মাঝে মাঝে ভালো করে নেড়ে নিচ্ছি, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তোমরা কিন্তু ঠিক এভাবেই করবে, যেমন করে আমি দেখিয়ে দিলাম, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম গরম মশলার গুঁড়ো, হালকা একটু সেন্টের জন্য দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু আবার সব কিছু একসাথে মিশিয়ে নিলাম, কারণ একটু পরপরই কিন্তু এইভাবে নাড়া দিতে হবে। দেখো আমি এখন ভালো করে আবার ঢেকে দিলাম। এইটা 3 থেকে 4 মিনিট ঢাকলেই কিন্তু হয়ে যাবে, কারণ সব কিছুর সাথে মেশার জন্যই আমি এই ঢাকাটা দিয়ে দিলাম। দেখো কতটা পারফেক্ট হয়ে গেছে। আমার কিন্তু একদম সেদ্ধও হয়ে গেছে, ঝুরঝুরে ভাবও হয়ে গেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ, আমার কিন্তু আজকে ভুনা খিচুড়িটা গলেও নি, কিছুই হয়নি, একদম পারফেক্টভাবে এভাবে করলেই ভালো হবে। দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।